হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এর যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, তোমরা জানো ত্রিপুরা পুলিশ কনস্টেবল এর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার টোটাল নাম্বার অফ পোস্ট ছিল 1000টি, মেল অ্যান্ড ফিমেল বোথ। তো তার যে এক্সাম হয়েছিল, রিটেন এক্সাম হয়েছিল, তা হয়েছিল 28 জানুয়ারি 2024-এ, এবং তার যে রেজাল্ট দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি 2024-এ, কিন্তু কোনো একটা কারণবশত রেজাল্টটা ফেব্রুয়ারি মান্থে প্রকাশিত হয়নি। তো এখন মার্চ মাস এসে গেছে, মার্চের ফার্স্ট উইক তো প্রায় চলে গেছে, তো এখনও রেজাল্টটা প্রকাশিত হয়নি। সো ফ্রেন্ডস, এখন প্রশ্ন হচ্ছে রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে। সো ফ্রেন্ডস, আমরা জানি কিছুদিন পরেই মোরাল কোড অফ কন্ডাক্ট লেগে যাবে, নির্বাচনী আচারবিধি লেগে যাবে। তো সেই পিরিয়ডে কিন্তু দেখো, এটা কিন্তু লেগে যাবে প্রায় মার্চের 15 to 20 তারিখের মধ্যে। তো আমরা জানি যখন মোরাল কোড অফ কন্ডাক্ট লেগে যায়, তো সেই পিরিয়ডে কিন্তু গভর্নমেন্ট কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা রেজাল্ট প্রকাশিত করতে পারে না। তো সেই পিরিয়ডে কোনো রেজাল্টই প্রকাশিত হবে না, তো এটাও প্রকাশিত করা হবে না। তো দেখো, এখন প্রশ্ন হচ্ছে কবে দিতে পারে। তো যদি দিয়ে থাকে তো এর আগেই হতে পারে দিয়ে দেবে। সো একটা চান্স রয়েছে যে এই উইকেই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে। কিন্তু দেখো, যদি না হয় তাহলে কিন্তু ইলেকশনের পর পর্যন্ত পিছিয়ে যাবে। ইলেকশন এমসিসি ওঠার পর তারপর কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে, তো অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো, তারপর হচ্ছে তোমাদের ইন্টারভিউ। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে, 15 মার্কের ইন্টারভিউ। তো এটা দেখো, এটা মিনিমাম যদি রেজাল্ট প্রকাশিত হয় তার 1 মাস পর, মিনিমাম 1 মাস তো লাগবেই ইন্টারভিউ শুরু হতে, এবং এটার ডিউরেশন প্রায় অ্যাটলিস্ট 1 মান্থ তো চলবেই। কারণ দেখো, এটার মধ্যে পোস্ট 1000, বহু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এটাতে পার্টিসিপেট করেছে, কিন্তু এক্সামটা দিয়েছে কিন্তু। তো এটা অনেক লম্বা একটা প্রসেস হতে চলেছে। তো তোমরা একটু ধৈর্য ধরে থাকবে, আশা করি তোমরা জবটা পাবে। সো ফ্রেন্ডস, এটাই ছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।